আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা অ্যাপস ইনস্টল করার পর আমরা খুঁজে পাই না ফোনে, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। চলুন ভিডিওটি আমি শুরু করছি। খুবই সংক্ষেপে ভিডিওটা তৈরি করছি। তো যাদের অ্যাপস ইনস্টল করার পর স্ক্রিনে আমরা খুঁজে পাই না, মানে যে অ্যাপসটা যে ইনস্টল করলাম সেটা কিন্তু এখানে খুঁজে পাই না। তো সেক্ষেত্রে কী করণীয় এবং কীভাবে এই সমস্যাটা সমাধান করব ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমরা চলে যাব, প্রথমে আমরা সেটিংসে চলে যাব এই সমস্যাটার জন্য সমাধানের জন্য। তো এখানে সেটিংসে চলে গেলাম। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমরা চলে যাব অ্যাপসে। তো এখানে আমরা অ্যাপস নেই, দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। আপনার অ্যাপসের নোটিফিকেশন থাকতে পারে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সেটিংসগুলো একটু অন্যরকম থাকতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ লিস্ট, আপনার ম্যানেজ অ্যাপস থাকতে পারে, ঠিক আছে, বা টোটাল অ্যাপসও থাকতে পারে। আমি সবগুলো বলে দিচ্ছি, এক এক ফোনে এক এক রকম থাকবে। এখানে অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এখানে সার্চ করব সিস্টেম লঞ্চার। সিস্টেম লঞ্চার এখানে নাই, দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার অন্য ফোনে সিস্টেম লঞ্চার থাকবে, ঠিক আছে, থাকতে পারে। একটু ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি যে আসলে অন্য ফোনে কেমন থাকে। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এই ফোনটা দেখাই আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম লঞ্চারটা এই যে এরকম দেখাবে। এরকম দেখালে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এক এক ফোনে এক এক রকম থাকবে, ঠিক আছে। তো এখানে আমি দেখাবো অন্য ফোনে কেমন থাকে। এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে ক্লিয়ার কেস, এই যে ক্লিয়ার কেস দেখতে পাচ্ছেন। আমি যদি এইখানে এই যে ক্লিয়ার কেস বা ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। যদি অন্য ফোনে থাকে তো আমি এটা দিয়ে দেখাবো না, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করছি সেটা দিয়ে দেখাবো। তো তো এখানে থাকবে কীরকম আমি দেখাচ্ছি। এখানে এরকম থাকবে। এরকম থাকার পর এই যে স্টোরেজ অ্যান্ড কেস, এটা হচ্ছে অন্য ফোনে, আর ওই ফোনে দেখালাম সেটা হচ্ছে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার কেস একটু অন্যরকম থাকে, ঠিক আছে, ক্লিয়ার ডাটা থাকে। তো আমরা এখানে এরকম এই যে স্টোরেজ অ্যান্ড কেস এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে ক্লিয়ার কেস, এখানে ক্লিক করব। এরপর ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করব, ঠিক আছে। এই যে এখানে ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করব। তো যেহেতু আমার এখানে সে অপশনটা নাই, সিস্টেম লঞ্চারটা নাই, সেক্ষেত্রে আমরা ক্লিক সার্চ করব সেটিংস। তো আমি সেটিংস সার্চ করলাম, এই সেটিংস। তো সেটিংসের মধ্যে ক্লিক করব। সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এখানে আবার ক্লিক করব। বা আপনার ক্লিয়ার কেস, ক্লিয়ার ডাটা এখানেও থাকতে পারে, একটু উপরে একটু সিস্টেমে আপনি দেখবেন খুঁজে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, স্টোরেজ অ্যান্ড কেসে ক্লিক করার পর এই যে ক্লিয়ার কেসে ক্লিক করলাম। এরপরে আমরা কি করব, যে ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আপনাকে একবারে বেরিয়ে নিয়ে যাবে অ্যাপস থেকে, ঠিক আছে। আপনার আবার কি করতে হবে, আবার অ্যাপসে ঢুকতে হবে, সে আগের জায়গায় ঢুকে অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। আবার টোটাল অ্যাপস বা অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার আগের মতো সার্চ করব প্লে স্টোর। এই যে প্লে স্টোর, তো এখানে গুগল প্লে স্টোর চলে আসছে, এই যে গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্লে স্টোরে, প্লে সার্ভিস নয়, এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে। এরপরে আগের মতো আমরা কি করব, স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস, এখানে ক্লিক করব। এরপর ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডাটা থাকবে, এখানে ক্লিক করব। একটু চেঞ্জ থাকতে পারে, আপনি একটু দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে। তো ডিলেটে ক্লিক করব। এরপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে ফোর্স স্টপ দেখতে পাচ্ছেন, এই যে ফোর্স স্টপ, এখানে ক্লিক করবেন, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে বেরিয়ে যাওয়ার পর এখানে আপনাকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে, আমি যদি প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর এখানে একটু সময় নিচ্ছে। তো প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করব, সার্চ বারে অ্যান্ড্রয়েড, এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন ওয়েব। তো এখানে যদি আপনার এটা আপডেট থাকে তাহলে কিন্তু এটা এখানে দেখাবে না, এখানে কিন্তু সেটা নাই, ঠিক আছে। অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব সেটা কেমন থাকবে আমি দেখিয়ে দিব। তো এখানে এটা নাই কারণে আমার এটা আপডেট আছে, ঠিক আছে। আমি যদি আগের জায়গায় চলে যাই, এরকম দেখাবে সিস্টেম, এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ, এরকম, ঠিক আছে, এরকম দেখাবে। এই যে সেটিং আইকনটা এরকম দেখাবে, সেখানে যদি আপডেট চায় আপডেট দিয়ে নেবেন। এখানে কিন্তু আমার আপডেট আছে, এই যে আমি যদি 3 ডটে ক্লিক করি, এই যেখানে দেখছেন আনইনস্টল আপডেট, তার মানে আপডেট আছে, এই জন্য আনইনস্টল চাচ্ছে এখান থেকে, ঠিক আছে।
এখানে কিন্তু আপডেট আছে, এই জন্য দেখাচ্ছে না, এরকম দেখাবে আপনার প্লে স্টোরে সার্চ করলে, সেটাকে আপডেট দিয়ে দেবেন যদি থাকে। তো এরপরও যদি না হয় সেক্ষেত্রে আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে এসে আমরা এখানে সার্চ করব হাইড এফ, SIDE, হাইড এফ, সরি কি লিখছি, হাইড এফ। তো এখানে নাই দেখতে পাচ্ছেন, বা এখানে আবার লিখব হিডেন অ্যাপস, দেখতে পাচ্ছেন হিডেনও নাই। তো এইখানে আমরা লিখব, এবার এক এক ফোনে এক এক রকম থাকবে, বা ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বাল্ট দেখে চলে আসছে এখানে বাল্ট। এর মধ্যে এই যে দেখতে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা চাইবে। তো সেটা চাওয়ার পরে এখানে কিন্তু একটি অপশন চলে আসছে, এই যে অ্যাপস। এর মধ্যে যদি অ্যাপস লক থাকে, মানে অ্যাপসগুলো যদি লক করা থাকে কোনো একটা, তাহলে কিন্তু সেটা দেখাবে না, ঠিক আছে। আমি যেমন দেখাচ্ছি, এই যেভাবে লক করা থাকলে কিন্তু, যেমন এই যে অ্যাপসের মধ্যে দুটি অপশন লক করা আছে, এগুলো কিন্তু দেখাবে না, ঠিক আছে। তো এগুলো অবশ্যই আপনি কিন্তু আনলক করে দিবেন। এগুলো আমি এখান থেকে আনলক করে দিচ্ছি। এই যে এর মধ্যে চেপে ধরে রাখলে এইভাবে, এই যে আনহাইডের মধ্যে ক্লিক করলে কিন্তু আনহাইড হয়ে যাবে এটা, ঠিক আছে। তো আনলক করে দিবেন, তাহলে কিন্তু দেখাবে যেতগুলো আপনার লক করা থাকবে, মানে হাইড করা থাকবে, হাইডের মধ্যে যতগুলো অ্যাপস থাকবে সেগুলো একটু দেখাবে না। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আর এটা করার পর আপনাকে অবশ্যই ফোনটাকে রিস্টার্ট বা রিবুট করতে হবে। আপনার এখানে পাওয়ার বাটনে চেপে ধরে এই যে দেখতে পাচ্ছেন রিস্টার্ট বা এখানে রিবুট থাকবে, দুটার একটা যেটা থাকুক না কেন এখানে রিস্টার্ট করে দিবেন, মানে ফোনটা অফ হয়ে অফ হয়ে আবার অন হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন হয়েছে কিনা।